বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইএসএল 2024-25-এ ইস্টবেঙ্গল তাদের চতুর্থ ম্যাচেও পরাস্ত হলো। এইবার ইস্টবেঙ্গল হারল জামশেদপুর এফসির কাছে। এই ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের অন্তর্বর্তী কোচ বিনো জর্জের আইএসএলে প্রথম কোচ হিসেবে ম্যাচ। এই ম্যাচে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো খেলেও পরাস্ত হলো। এই ম্যাচে স্টার্টিং 11-এ ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ কিছু পরিবর্তন করেছিলেন। ইস্টবেঙ্গল নেমেছিল 4-3-3 ফরমেশনে। এই ম্যাচে প্রভাত লাকড়া এসেছিলেন। প্রভাত লাকড়াকে লেফট ব্যাক হিসেবে খেলানো হয়েছিল এবং রাইট সাইড ব্যাক হিসেবে এই ম্যাচে ইস্টবেঙ্গল কোচ লালচুং নুঙ্গাকে ব্যবহার করলেন। আর ডিফেন্সে স্টপার পজিশনে ছিলেন হেক্টর ইউস্তে এবং আনোয়ার আলী। তিনজনের মিডফিল্ড সল ক্রেসপো, ম্যাদি তালাল এবং সৌভিক চক্রবর্তী। আর আক্রমণভাগে তিনজন নাওরেম মহেশ সিং, নন্দকুমার এবং ক্লেটন সিলভা। এই ম্যাচে ইস্টবেঙ্গল স্পষ্ট পরিকল্পনা নিয়ে নেমেছিল। শুধুমাত্র ব্যাক পাস আর স্কোয়ার পাসের নির্ভর ফুটবল খেলেনি। ইস্টবেঙ্গল যথেষ্ট ছোট ছোট সুন্দর ফরওয়ার্ড পাস খেলেছে এবং এই ম্যাচে ম্যাদি তালাল অসম্ভব পরিশ্রম করেছেন। একের পর এক সুন্দর পাস বাড়িয়েছেন। ফুটবল খেলায় কোনো একটি দল পরাস্ত হতেই পারে, কিন্তু সেই দলের খেলায় যদি পরিকল্পনার ছাপ দেখতে পাওয়া যায়, যদি ভালো বল পজিশন থাকে, যদি সঠিক পাসের সংখ্যা বেশি থাকে এবং যদি বেশ কয়েকবার গোল করার জায়গায় পৌঁছে যেতে পারে, তবে সেই দলের খেলা দেখতে ভালো লাগে। ইস্টবেঙ্গলের খেলা এই দিন দেখতে ভালো লেগেছে, কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচে একাধিক গোলের সুযোগ নষ্ট করলো। ক্লেটন সিলভা প্রায় 6 গজের দূরের থেকে দুবার গোল মিস করলেন। একটি ক্ষেত্রে তার শট পোস্টে গিয়ে লাগলো। নন্দকুমার অন্তত দুটি ক্ষেত্রে গোলের সুযোগ মিস করলেন। ম্যাদি তালাল পুরো ম্যাচ জুড়ে অসম্ভব ভালো খেললেও বেশ কয়েকটি ক্ষেত্রে তিনি গোলের সুযোগ মিস করলেন। ম্যাচের 21 মিনিটের সময় বক্সের বাইরে থেকে দূরপাল্লার তুরন্ত জোরালো শটে জামশেদপুর এফসির ফুটবলার রেই কাচিকাওয়া গোল করে জামশেদপুর এফসিকে 1-0 গোলে এগিয়ে দিয়েছিলেন। এই গোলটির ক্ষেত্রে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনের অথবা ইস্টবেঙ্গলের মিডফিল্ডের কেউ রেই কাচিকাওয়াকে ক্লোজ করার চেষ্টা করেননি এবং তিনি গোলে শট করার আগে বেশ কিছু মুহূর্ত গোলটি লক্ষ্য করার সুযোগ পেয়েছিলেন। এই গোলটির ক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসির গোলকিপার দেবজিৎ মজুমদারের কিছু করার ছিল না। এরপরে প্রথমার্ধ জুড়ে ইস্টবেঙ্গল গোল শোধ করার অসংখ্য সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধের শেষে জামশেদপুর এফসি 1-0 গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও ইস্টবেঙ্গল প্রথমার্ধের মধ্যেই আক্রমণাত্মক ছিল এবং জামশেদপুর এফসি মূলত প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলছিল এবং তাদের দুই উইঙ্গার সানান এবং ইমরান খান তাদের দ্রুত গতি ব্যবহার করে ইস্টবেঙ্গল ডিফেন্সের উপর মাঝে মাঝেই চাপ সৃষ্টি করছিলেন। কোনো কোনো ক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসি গোলকিপার দেবজিৎ মজুমদার তুরন্ত কিছু সেভ করলেন। দ্বিতীয়ার্ধে 63 মিনিটের সময় ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ক্লেটন সিলভাকে বক্সের মধ্যে ফাউল করলেন জামশেদপুর এফসির বিশ্বস্ত মিডফিল্ডার জাভি হার্নান্ডেজ। রেফারি পেনাল্টি দিলে পেনাল্টি নিতে আসেন ইস্টবেঙ্গলের মিডফিল্ডার সল ক্রেসপো, কিন্তু তার নেওয়া অত্যন্ত দুর্বল পেনাল্টি কিকটি সহজেই বাঁচিয়ে দেন জামশেদপুর এফসির গোলকিপার অ্যালবিনো গোমেজ। ম্যাচে 70 মিনিটের সময় ইস্টবেঙ্গল এফসির ডিফেন্ডার লালচুং নুঙ্গার পায়ে লেগে বল ইস্টবেঙ্গল এফসি জালে জড়িয়ে যায়। ম্যাচের ফল 2-0 হয়ে যাওয়ার পরেও ইস্টবেঙ্গল এফসি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছিল গোল শোধ করবার, কিন্তু এই দিন ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেললেও শেষ পর্যন্ত গোলটি করে উঠতে পারল না এবং শেষত ইস্টবেঙ্গল এই ম্যাচটিতে জামশেদপুর এফসির কাছে 2-0 গোলে পরাস্ত হলো। এই নিয়ে এবারের আইএসএল ইস্টবেঙ্গলের টানা 4টি হার হয়ে গেল এবং সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে ইস্টবেঙ্গল এফসি টানা 6টি ম্যাচে পরাস্ত হলো। ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ, যিনি অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ইস্টবেঙ্গল এফসিতে নিযুক্ত হয়েছিলেন, তার কোচিংয়ে পরিকল্পনার যথেষ্ট ছাপ ছিল এবং তার কোচিংয়ে ইস্টবেঙ্গল এফসি যথেষ্ট ভালো ফুটবল খেলল, কিন্তু ফুটবলে শেষ অব্দি গোলটাই শেষ কথা। কাজেই ইস্টবেঙ্গলের ভালো খেলাটাও শেষ অব্দি দাম পেল না এবং কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে জামশেদপুর এফসি এই ম্যাচটিতে জিতে গেল। ইন্টারন্যাশনাল ব্রেকের আগে এটাই ছিল আইএসএল ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।